আজ ঈশ্বর আমাদের আশীর্বাদপূর্ণ ও পবিত্র স্বর্গারোহণ দিনের পর্ব পালন করার অনুমতি দিয়েছেন। আমি আশা করি যে আজ স্বর্গারোহণ দিনের পর্বের দ্বারা আমরা সবাই এই বিশ্বাস রাখতে সক্ষম হব যে আমরা রূপান্তরিত হব এবং খ্রিস্টের মতো অনন্ত স্বর্গরাজ্যে আরোহণ করতে পারব। এই সময় আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার সময় নিই, স্বর্গারোহণ দিন এবং যারা ঈশ্বরের সাথে চলে। স্বর্গারোহণ দিন হল যীশু খ্রিস্টের সেই মহিমাকে স্মরণ করার পর্ব যা তিনি 2000 বছর আগে জৈতুন পর্বত থেকে স্বর্গারোহণ করার দ্বারা প্রকট করেছিলেন। খ্রিস্ট ক্রুশের উপর তার রক্ত ঝরানোর দ্বারা মানবজাতির পাপ বহন করেছিলেন। যীশু মৃত্যুর পর তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছিলেন, যেমন তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। যীশু 40 দিন ধরে অনেক লোকের কাছে এই সত্যের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি উত্থাপিত হয়েছেন। এই 40 দিন পর তিনি স্বর্গে চলে গিয়েছিলেন যখন তার শিষ্যরা এটা দেখছিলেন। শিষ্যরা প্রথমে ক্রুশের উপর যীশু খ্রিস্টের মৃত্যুকে দেখেছিলেন, এরপরে তারা তার পুনরুত্থানকে দেখেছিলেন এবং এমনকি তার স্বর্গারোহণের সাক্ষীও হয়েছিলেন। যিশুর দ্বারা করা এরকম মহান কার্য দেখার পর শিষ্যরা মহান বিশ্বাস রাখার আশীর্বাদ পেয়েছিলেন এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছিলেন। এই পৃথিবীতে থাকার সময় তার সারা জীবনে যীশুখ্রিস্ট ব্যক্তিগতভাবে তাদের সেই সমস্ত শিক্ষা দেখিয়েছিলেন যা তাদের সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার ছড়িয়ে দিতে সাহায্য করত। সেই জন্য প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা বলেছিলেন, যিশু হলেন সত্য ঈশ্বর যিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং যিশুকে বিশ্বাস না করে কেউ উদ্ধার পেতে পারবে না। প্রথম মণ্ডলীর সদস্যরা এমনকি মৃত্যু পর্যন্ত সাহসের সাথে সুসমাচারের সাক্ষ্য দিতে সক্ষম হয়েছিল। অনুতাপের ও উদ্ধারের এই আন্দোলন অনেক বড় মাত্রায় হয়েছিল, যা অনেক লোকেদের উদ্ধারে পরিচালিত করেছিল। ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরাও অনন্ত জীবন পেয়ে আত্মিক দেহে রূপান্তরিত হতে পারব এবং স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার সাথে চিরকাল আশীর্বাদের আনন্দ উপভোগ করব। সেই পর্ব যার দ্বারা ঈশ্বর আমাদের এটা জানিয়েছেন সেটা হলো স্বর্গারোহণ দিন। অতএব যখন আমরা তাদের দেখি যারা স্বর্গারোহণের মহিমায় অংশ নিয়েছিল, আমরা দেখতে পারি যে পৃথিবীতে থাকার সময় তারা ঈশ্বরকে অনেক মহিমা ও খুশি দিয়েছিল। তারা সেই লোক যারা ঈশ্বরের সাথে ছিল, প্রতিদিন নিজেদের পরীক্ষা করে দেখত যে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার মতো বিশ্বাসের সঠিক পথে চলছে কিনা। আজ বাইবেলের দ্বারা আসুন আমরা নিশ্চিত করি যে আমরা সবাই সিয়ন পরিবারের সেই সদস্য হব যারা স্বর্গারোহণের মহিমায় অংশ নিতে পারবে। আসুন আমরা লুক 24 অধ্যায় 37 পদ দেখি। ইহাতে তারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। তিনি তাহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং। আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এইরূপ অস্থি মাংস নাই। যীশু খ্রিস্টের অত্যাচারিত হওয়ার, অত্যন্ত যন্ত্রণায় কষ্টভোগ করার, তার বুকে বর্ষা বিদ্ধ হওয়ার এবং অবশেষে মারা যাওয়ার শিষ্যরা সাক্ষী হয়েছিলেন। এটা দেখে তারা এমনকি অনুধাবন করতেও পারেননি যে যীশু খ্রিস্ট সত্যি মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন এবং তিনি এমনভাবে বেঁচে আছেন যেন তার কিছুই হয়নি। পুনরুত্থানের পর যখন যীশু শিষ্যদের কাছে প্রকট হয়েছিলেন, তারা ভয় পেয়েছিলেন। তারা তাকে ভূত ভেবেছিলেন। তখন যীশু তাদের বলেছিলেন, উদ্বিগ্ন হয়েও না, আমার হাত ও পা দেখো, এটা আমি। আমাকে স্পর্শ করো ও নিজেরাই দেখো। এইভাবে যীশু তাদের নিশ্চিত করিয়েছিলেন যে এটা আসলে তিনি ছিলেন। আসুন আমরা 47 পদ দেখি। আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা যাইবে, তোমরাই এ সকলের সাক্ষী। আর দেখো, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি। কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও, সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো।
পরে তিনি তাহাদিগকে বৈঠনিয়ার সম্মুখ পর্যন্ত লইয়া গেলেন এবং হাত তুলিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন। পরে এইরূপ হইল, তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন। আর তাহারা তাহাকে প্রণাম করিয়া মহানন্দে জেরুসালেমে ফিরিয়া গেলেন এবং নিরন্তর ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে থাকিলেন। শিষ্যরা তাদের নিজের চোখে যিশুর পুনরুত্থান এবং তার স্বর্গারোহণের সাক্ষী হয়েছিলেন। এই পৃথিবীতে এর মতো কোনো চমৎকার ঘটনা ঘটেনি। এই ঘটনাগুলি এত অসাধারণ ছিল যে কোনো ব্যক্তি এগুলিকে নকল করতে পারে না। এই বিষয়গুলির সাক্ষী হয়ে শিষ্যরা মহান বিশ্বাস রাখার জন্য শক্তিশালী হয়েছিল। তারা এমন দৃঢ় বিশ্বাস রাখতে সক্ষম হয়েছিলেন যে যিশু হলেন সত্য ঈশ্বর, যিনি পৃথিবীতে এসেছিলেন, যে তিনি হলেন সত্য মসীহ, উদ্ধারকর্তা এবং খ্রিস্ট। সেই সময় থেকে তারা এই সমাচার ছড়াতে শুরু করেছিলেন যে যারা যিশুকে বিশ্বাস করে তারা পাপের ক্ষমা পেতে এবং স্বর্গে যেতে পারবে। 2000 বছর আগে শিষ্যরা যেভাবে এই সুসমাচার প্রচার করেছিলেন সেটা দেখায় আমাদের কি করা উচিত এবং এই যুগে আমাদের কিভাবে সুসমাচার প্রচার করা উচিত। অতএব দয়া করে 2000 বছর আগে ঘটা খ্রিস্টের স্বর্গারোহণকে একটা পুস্তকে লেখা কোনো সাধারণ কিছু বলে বিবেচনা করবেন না। কি হতো যদি খ্রিস্ট আমাদের চোখের সামনে মৃত থেকে জীবিত হতেন এবং স্বর্গারোহণ করতেন? আপনারা কি সেটা কল্পনাও করতে পারতেন? এটা কি এমন কিছু যা ঈশ্বর ছাড়া অন্য কেউ করতে পারবে? এরকম চমৎকার ঘটনার সাক্ষী হওয়ার পর যা ঈশ্বর ছাড়া কেউ করতে সক্ষম নয়, শিষ্যদের মহান বিশ্বাস দেওয়া হয়েছিল এবং সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত যিশুর বিষয়ে প্রচার করেছিলেন। তাই যেখানেই সুসমাচার প্রচারিত হয়েছিল, লোকেরা খ্রিস্টের বিষয়ে শুনেছিল এবং যারা বিশ্বাস করছিল তাদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছিল। আমরা প্রেরিতের পুস্তকে এই চমৎকার কাজ দেখতে পাই। আসুন আমরা প্রেরিতের পুস্তক 1 অধ্যায়ে যাই এবং যিশুর পুনরুত্থানের 40 দিন পর তার স্বর্গারোহণের দৃশ্য আরও একবার দেখি। আসুন আমরা 3 পদ থেকে পড়ি। আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন। আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। কেননা যোহন জলে বাপ্তাইজিত করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়া আনিবেন? তিনি তাহাদিগকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদায় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন। ঊর্ধ্বে নীত হইলেন এর মানে কি এটা নয় যে তিনি স্বর্গারোহণ করেছিলেন? তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রইয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুসালেমের নিকটবর্তী বিশ্রামবারের পথ। এটা দেখার পর শিষ্যরা অনেক আনন্দিত হয়েছিলেন। তারা মার্কের উপরের ঘরে একত্র হয়েছিলেন এবং 10 দিন ধরে আন্তরিক প্রার্থনা করেছিলেন। একবার তারা প্রথম বর্ষার পবিত্র আত্মা পাওয়ার পর ঈশ্বরের সুসমাচারের দরজা সেই দিন থেকে শক্তিশালীভাবে খুলে গিয়েছিল। প্রথম বর্ষার পবিত্র আত্মা পাওয়ার পর তারা আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে অনেক লোকেদের এই বলে প্রচার করতে শুরু করেছিলেন, আপনাদেরও কি মনে হয় না যে আপনাদের বিশ্বাস করা এবং স্বর্গে যাওয়া উচিত? এটা ছিল না যে তারা প্রচারের জন্য কোনো প্রকারের মানক, পরিকল্পনা বা পদ্ধতি তৈরি করেছিল। যেহেতু তারা ব্যক্তিগতভাবে যিশুর সমস্ত কাজের সাক্ষী হয়েছিলেন, তারা অনেক লোকেদের বলতে শুরু করেছিলেন যে
যে কেউ যীশুখ্রিস্টকে বিশ্বাস করবে তারা খ্রিস্টের মতো রূপান্তরিত ও পুনরুত্থিত হতে পারবে এবং অনন্ত স্বর্গরাজ্যে যেতে পারবে। সেই জন্যই প্রেরিত 2 অধ্যায়ে লেখা আছে যে শিষ্যরা পঞ্চসপ্তমীর দিনে প্রথম বর্ষার পবিত্র আত্মা পাওয়ার পর শিষ্যদের সংখ্যা প্রতিদিন বেড়ে গিয়েছিল। যেহেতু তারা বিশ্বাসের সাথে প্রচার করেছিলেন, তাই যেখানে যিশুর প্রচার হয়েছিল সেখানে প্রতিদিন 3000 এবং এমনকি 5000 পবিত্র আত্মার সুন্দর ফল জন্ম নিয়েছিল। এটা খ্রিস্টের এই শিক্ষা সম্পূর্ণভাবে প্রচার করার সুযোগ হয়েছিল যে যে কেউ যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে স্বর্গে যেতে পারবে। তাহলে স্বর্গারোহণ সম্পর্কিত কিছু বিষয় আছে যা আমাদের সকলকে চিন্তা করা দরকার। কিছু অন্য ব্যক্তিরাও ছিল যারা স্বর্গারোহণ করেছিলেন। তারা হলেন হনক এবং এলিয়। আসুন আমরা ইব্রিয় পুস্তকের 11 অধ্যায় দ্বারা নিশ্চিত করি যে হনক কিভাবে স্বর্গারোহণ করতে সক্ষম হয়েছিলেন। আসুন আমরা 11 অধ্যায় 5 পদ পড়ি। বিশ্বাসে হনক লোকান্তরে নিত হইলেন যেন মৃত্যু না দেখিতে পান, তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তরে নিত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। তিনি কি করেছিলেন যে তিনি স্বর্গারোহণ করতে সক্ষম হয়েছিলেন? লেখা আছে, তাকে তুলে নেওয়ার আগে তার বিষয়ে প্রশংসা করা হয়েছিল যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। আমরা কি দেখতে পারি না যে তিনি সব সময় ঈশ্বরকে প্রসন্ন করেছিলেন এবং তার সারা জীবনে তাকে মহিমান্বিত করেছিলেন? আমরা স্বর্গারোহণ করতে পারব, শুধু এটা জানা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু তাদের মতো হতে সক্ষম হওয়া উচিত এবং স্বর্গারোহণের মহিমায় অংশ নেওয়া উচিত। আমরা কিভাবে সেই ব্যক্তি হিসাবে প্রশংসা পেতে পারবো যারা ঈশ্বরকে সন্তুষ্ট করে? আমাদের বিশ্বাসের সেই পথে চলা উচিত যাতে ঈশ্বর প্রসন্ন হন। পৃথিবীতে আমাদের জীবন হলো খুবই ছোট। যদিও ঈশ্বর পৃথিবীতে আমাদের শুধু অল্প পরিমাণ সময় দিয়েছেন, তিনি চান আমরা সেই স্বর্গীয় সন্তান হই যারা আমাদের সীমিত জীবনকাল ধরে তাকে অনেক বেশি খুশি ও মহিমা দেবে। যিনি এটা অর্জন করেছিলেন তার একটা উদাহরণ হলো নোহ। আসুন আমরা আদিপুস্তক 6 অধ্যায় 9 পদ দেখি। নোহের বংশবৃত্তান্ত এই। নোহ তৎকালিক লোকেদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ তিনি কি করেছিলেন? ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। এর মানে কি এই নয় যে ঈশ্বর যা করেছিলেন তিনি সেটাই করেছিলেন? এর মানে যে তিনি ঈশ্বরের সাথে থেকে সবকিছু করেছিলেন। নোহর সময় যেহেতু পৃথিবী হিংস্রতায় ভরে গিয়েছিল, লোকেরা অত্যন্ত দুষ্টতায় এবং ব্যভিচারে পূর্ণ হয়েছিল, তাই ঈশ্বর জল দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু নোহর বিষয় কি? তিনি ঈশ্বরের সাথে চলার সময় এমন জীবনযাপন করেছিলেন যা ঈশ্বরকে প্রসন্ন করেছিল। ঈশ্বর নোহকে বলেছিলেন, নোহ একজন ধার্মিক ব্যক্তি। সেই সময়ের লোকেদের মধ্যে সে দোষহীন ছিল। তিনি ঈশ্বরের চোখে সবসময় ধার্মিক থাকার দ্বারা ঈশ্বরকে প্রসন্ন করেছিলেন। তিনি ঈশ্বরকে প্রসন্ন করার কাজ করে সবসময় ঈশ্বরের সাথে চলেছিলেন। তিনি কখনো ঈশ্বরকে না ছেড়ে তার সাথে চলেছিলেন। পরিণামস্বরূপ তিনি ও তার পরিবার কি জল দ্বারা ঈশ্বরের বিচারের সময় রক্ষা পাননি? আসুন আমরা দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় থেকে এলিয়র কার্যের বিষয়ে পড়ি। আসুন আমরা 2 অধ্যায় 1 পদ পড়ি। পরে যখন সদাপ্রভু এলিয়কে ঘূর্ণবায়ুতে স্বর্গে তুলিয়া লইতে উদ্যত হইলেন, তখন এলিয় ও ইলিশায় গিলগল হইতে যাত্রা করিলেন। আসুন আমরা 9 পদ থেকে পড়তে থাকি। পার হইলে পর এলিয় ইলিশাকে কহিলেন, তোমার নিমিত্ত আমি কি করিব? তাহা তোমার নিকট হইতে আমার নিত হইবার পূর্বে যাচনা করো। ইলিশাই কহিলেন, বিনয় করি আপনার আত্মার 2 অংশ আমাতে বর্তুক। তিনি কহিলেন, কঠিন বর যাচনা করিলে যদি তোমার নিকট হইতে নিত হইবার সময় আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তাহা বর্তিবে, কিন্তু না দেখিলে বর্তিবে না। পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কইতেছেন, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল। এবং কি ঘটেছিল? এলিয় ঘূর্ণ বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। এটা সেই দৃশ্য যেখানে এলিয় ঘূর্ণবায়ুর মধ্যে দিয়ে স্বর্গে গিয়েছিলেন।
তার সারা জীবনে ঈশ্বর সব সময় এলিয়োর সাথে ছিলেন। এটা কি এলিও ছিলেন না, যিনি 850 জন মিথ্যা নবীর সম্মুখীন হয়েছিলেন? বাইবেলে লেখা আছে কিভাবে তিনি সমস্ত মিথ্যা নবীদের পরাজিত ও ধ্বংস করেছিলেন। তিনি সবসময় ঈশ্বরকে প্রসন্ন করার জীবন যাপন করেছিলেন। সেই সময় আহাব রাজা এবং ইসেবল বিভিন্ন অন্যান্য দেবতাদের সাথে বাল দেবতার আরাধনা করেছিল। এলিও তাদের দুর্ব্যবহারের বিষয়ে সবসময় তাদের সম্মুখীন হতেন এরকম বলে, তোমরা ভুল করছো, তোমাদের দুষ্ট পথ থেকে সরে আসা উচিত। এলিও তাদের ভুল কাজের বিষয়ে সবসময় আলো দেখিয়ে আহাব রাজা এবং ইসেবলকে, যে রানী ছিল, তাদের পথ পরিবর্তন করার অনুরোধ করত। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে এমনকি এই যুগেও যখন আমরা ঈশ্বরের সাথে চলি, তাকে প্রসন্ন করি, আমরাও এলিওর মতো আরোহণ করতে পারবো এবং সেই মহিমায় অংশ নিতে পারবো যাদের হনকের মতো তুলে নেওয়া হয়েছিল। ভাই ও বোনেরা, এই যুগে আমাদের সারা জীবন ধরে ঈশ্বরকে প্রসন্ন করার সময় আমাদের সব সময় ঈশ্বরের সেবা করা এবং তার সাথে চলা উচিত। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে এলিও তার সারা জীবনে সব সময় ঈশ্বরের সাথে চলেছিলেন। হনক সবসময় ঈশ্বরের সাথে চলেছিলেন এবং তার সারা জীবনে তাকে প্রসন্ন করেছিলেন। আসুন আমরা মালাখির পুস্তক 3 অধ্যায় খুলি। এখানে আমরা সেই দৃশ্য খুঁজে পাই যেখানে ঈশ্বর আমাদের সেই রহস্যকে শিক্ষা দিয়েছেন যে এই যুগে আমরা কিভাবে ঈশ্বরের সাথে চলতে পারব। আসুন আমরা 7 পদ থেকে পড়তে থাকি। তোমাদের পিতৃপুরুষদের সময় অবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন করো নাই। দানিয়েল পুস্তকের 9 অধ্যায়ে ঈশ্বরের বিধি থেকে সরে যাওয়া এবং তার আজ্ঞা পালন না করাকে বিদ্রোহ বলা হয়েছে। আত্মিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের বিধি পালন না করা হলো বিদ্রোহ। অন্য কথায়, এটা এমন একজন ব্যক্তির মতো যে রাজার জারি করা রাজকীয় আজ্ঞা পালন করতে প্রত্যাখ্যান ও অস্বীকার করে। সুতরাং যে কেউ এই রকম কাজ করে তাকে বিদ্রোহী হিসাবে নিযুক্ত করা হবে। যারা ঈশ্বরের বিধি পালন করে না তাদের দানিয়েলের পুস্তকে এইভাবে বর্ণনা করা হয়েছে, আমরা বিদ্রোহ করেছি, আমরা ঈশ্বরের আদেশ, বিধি ও ব্যবস্থা থেকে সরে এসেছি। এটা স্পষ্টভাবে বাইবেলে লেখা আছে। এটা মালাকি 3 অধ্যায়েও লেখা আছে। তোমাদের পিতৃপুরুষদের সময় অবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ। তারা কি করেনি? সে সকল পালন করো নাই। ঈশ্বর কখনো তাদের প্রতি প্রসন্ন হননি। সে সকল পালন করো নাই। আমার কাছে ফিরিয়া আইসো, আমার কাছে ফিরিয়া আইসো। এই বাক্যের মানে কি এটা নয় যে তাদের ঈশ্বরের বিধি, আদেশ ও ব্যবস্থা পালন করা উচিত? আমার কাছে ফিরিয়া আইসো, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব, ইহা বাহিনীগণে সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব? আমরা কিভাবে ফিরে যাব? ঈশ্বরকে প্রসন্ন করতে ও তার সাথে চলতে আমাদের কি করা দরকার? আমাদের শিক্ষা দিন কিভাবে ঈশ্বরের সাথে চলতে হয়। আমাদের সেই পথ শিক্ষা দিন যাতে আমরা ঈশ্বরকে প্রসন্ন করতে পারি এবং ঈশ্বরের মহিমা করতে পারি। বাইবেলে মালাকি 3 অধ্যায়ে এই বিষয়ে উল্লেখ করা আছে। 8 পদ, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে। তোমরা কি পাবে? অভিশাপে শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছ। ভাই ও বোনেরা, উল্লেখ করা আছে যে বিশ্রাম দিন হোক বা নিস্তার পর্ব বা ঈশ্বরের কোনো পর্ব হোক, ঈশ্বরের আজ্ঞা থেকে সরে যাওয়া হলো ঈশ্বরের বিরুদ্ধে আত্মিক বিদ্রোহ করা। এটা হলো সেই শিক্ষা যা আমাদের হৃদয়ে সব সময় খোদাই করে রাখা উচিত। এই জগতের পদ্ধতির দ্বারা আমরা কি ঈশ্বরের স্থানকে বিবেচনা করতে পারব? তিনি কি রাজাদের রাজা নন? রাজার আজ্ঞা প্রত্যাখ্যান করা হলো বিদ্রোহ করা। স্বর্গারোহণ দিন, যে পর্ব আজ আমরা পালন করছি, সেটা জগতের মানুষের কাছে একটা সাধারণ দিন। স্বর্গের লোকেদের বিষয় কি? এটা কি ঈশ্বরের একটা গুরুত্বপূর্ণ পর্ব নয়? ঈশ্বরের পর্বের দ্বারা ঈশ্বর পার্থক্য ও আলাদা করছেন যে কারা ঈশ্বরের সন্তান ও কারা নয়। যেভাবে হনক স্বর্গারোহণ করেছিলেন
এলিয় স্বর্গারোহণ করেছিলেন এবং যীশু খ্রিস্ট স্বর্গারোহণ করেছিলেন, ঈশ্বর স্বর্গের সন্তানদের কি পালন করতে বলেছেন যাতে তারাও স্বর্গারোহণের মহিমায় অংশগ্রহণ করতে পারে? ঈশ্বর বলেছেন, আমার বিধি পালন করো এবং আমার কাছে ফিরে এসো। তোমাদের পিতৃপুরুষদের সময় থেকেই তোমরা আমার বিধি থেকে সরে গেছো এবং সেগুলি পালন করনি, কিন্তু এখন থেকে তোমাদের আমার বিধি, আদেশ এবং আমার ব্যবস্থা পালন করা উচিত। ঈশ্বর আরও বলেছেন, তোমরা আমার থেকে মুখ ফিরিয়েছ এবং আমার থেকে দূরে সরে গেছো। কিন্তু অনেক লোকেরা জিজ্ঞাসা করে, আমরা কিভাবে ঈশ্বরের কাছে ফিরে আসব? আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমাদের সমস্ত পাপ থেকে ফেরার জন্য এবং ঈশ্বরের কাছে ফেরার জন্য আমাদের কি করা দরকার? আমরা কিভাবে আগের স্থান ফিরে পাব? তোমাদের আমার বিধি, আদেশ এবং আমার ব্যবস্থা অবশ্যই পালন করা উচিত। এখনও খুব বেশি দেরি হয়নি। এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। এই শেষ যুগে যারা তার বিধি, আদেশ এবং আজ্ঞা পালন করার দ্বারা ঈশ্বরের কাছে ফিরে এসেছে, তারাই সেই লোক যারা স্বর্গরোহণ করতে পারবে। তারা সেই যারা ঈশ্বরকে প্রসন্ন করে এবং তারা সেই লোক বলে বিবেচিত হতে পারবে যারা ঈশ্বরের সাথে চলছে। এখন সারা জগতে অসংখ্য লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে, কিন্তু কোন চার্চ এই সমস্ত সম্পূর্ণ করছে? চার্চ অফ গড হলো একমাত্র চার্চ যা এই সমস্ত পূর্ণ করছে। যেহেতু আমরা ঈশ্বরের বিধি, আদেশ ও ব্যবস্থা পালন করি, তাই আমরা স্বর্গীয় মাতার সাথে দেখা করতে পেরেছি, যিনি হলেন নতুন নিয়মের আসল, এবং আমরা আমাদের স্বর্গীয় পিতাকেও জানতে পেরেছি। বিশ্রাম দিন বা নিস্তার পর্ব পালন করাই শুধু আদেশ নয়, আত্মা ও কন্যার কাছে ফিরে আসাও হলো একটা আদেশ। এটা হলো শেষ আদেশ যা ঈশ্বর সমস্ত মানব জাতিকে দিয়েছেন। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায়ের পুস্তক খুলি। আসুন আমরা 17 পদ পড়ি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক। যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। যাহারা এই গ্রন্থের ভগবানের বচন সকল শুনে, তাহাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। কে এই বাক্যগুলির সাক্ষ্য দিয়েছেন? আসুন আমরা 20 পদ পড়ি। যিনি এই সকল কথার সাক্ষ্য দেন, তিনি কহিতেছেন, সত্য, আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যীশু, আইসো। কে বলেছেন আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো? এবং কে বলেছেন এই বাক্যের সাথে কিছু যোগ বা বিয়োগ করবে না? এই ভবিষ্যৎবাণীর বাক্য পালন করো। কে এখানে কথা বলছেন? এটা বলে, আমেন। প্রভু যীশু, আইসো। অতএব যিনি যোহনকে এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন, তিনি হলেন যীশু। পুত্রের যুগে তার নাম যীশু ছিল, কিন্তু পবিত্র আত্মার যুগের বিষয় কি? তিনি কি আমাদের পিতা খ্রিস্ট আনসাং-হোং এবং তিনি আমাদের স্বর্গীয় মাতা নতুন জেরুসালেম নন? হনক ঈশ্বরকে প্রসন্ন করার ব্যক্তি হিসাবে প্রশংসা পাওয়ার পর স্বর্গারোহণ করেছিলেন, কারণ তিনি ঈশ্বরের সাথে চলতেন। এলিও ঈশ্বরকে প্রসন্ন করার ব্যক্তি হিসাবে তার সাথে চলার পর ঘূর্ণবায়ুর মধ্য দিয়ে স্বর্গারোহণ করেছিলেন। বিবেচনা করুন কিভাবে 2000 বছর আগে যিশুর শিষ্যরা প্রচার করেছিলেন যে যিশুই হলেন খ্রিস্ট। যদিও তারা রোমান শাসকদের দ্বারা নিপীড়িত ও অত্যাচারিত এবং পীড়িত হয়েছিলেন, তারা কখনোই তাদের বিশ্বাস ত্যাগ করেনি। আমাদের জন্য যারা এই যুগে বাস করছি, স্বর্গারোহণের এই মহান মহিমা আমাদের মধ্যে পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা অনেক কষ্টের সম্মুখীন হব। আমাদের শুধুমাত্র এই জীবনে আরাম খোঁজা উচিত নয়। যেহেতু ঈশ্বর বলেছেন যে সকলেই অস্থায়ী কষ্টের মধ্য দিয়ে যাবে, আসুন আমরা দৃঢ় বিশ্বাসের সাথে ঈশ্বরের বিধি, আদেশ ও আজ্ঞা পালন করি। আমরা যাই কষ্ট বা কঠিনতার সম্মুখীন হই না কেন, আমরা অবশ্যই স্বর্গরাজ্যে প্রবেশ করব। এলিশায় কার সাথে চলেছিলেন? তিনি এলিয়র সাথে চলেছিলেন। এই জন্যই কি তিনি এলিয়র আত্মার 2 অংশ পাওয়ার আশীর্বাদ পাননি? যিহোশুয়া কার সাথে চলেছিলেন? তিনি মোশির সাথে চলেছিলেন। পরিণামস্বরূপ তিনি কনানে বসবাসকারী সমস্ত লোকেদের পরাজিত করেছিলেন এবং শেষে তিনি দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে পা রেখেছিলেন, যা ঈশ্বর ইসরায়েলীয়দের দিয়েছিলেন। পিতর কার সাথে চলেছিলেন? তিনি যিশুর সাথে চলেছিলেন।
তারা সবাই ঈশ্বর এবং ঈশ্বরের নবীদের সাথে চলেছিলেন তাদের প্রসন্ন করার কাজ করার দ্বারা। এলিশায় সর্বদা সেই কাজ করতেন যা এলিয়কে প্রসন্ন করত, এবং যিহোশূয়া এত বিশ্বস্তভাবে তার বিশ্বাসের পথে চলেছিলেন যে ঈশ্বর তাকে মোশের উত্তরাধিকারী রূপে নিযুক্ত করেছিলেন। পিতরও যিশুর চোখে সত্যি বিশ্বাসযোগ্য ছিলেন। পিতরের উপর যিশুর এতটাই বিশ্বাস ছিল যে তিনি তাকে বলেছিলেন, আমি এই পাথরের উপর আমার মণ্ডলী নির্মাণ করব। পিতর সর্বদা যিশুকে প্রসন্ন করেছিলেন এবং তাকে অনুসরণ করেছিলেন। কখনো কখনো তিনি নিজেকে বেশি প্রকাশ করেছিলেন, যেমন যখন তিনি বলেছিলেন, প্রভু আপনি কখনো আমার পা ধুয়ে দেবেন না, প্রভু আমাকে আপনার পা ধুয়ে দেওয়া উচিত। কিভাবে আপনি এই তুচ্ছ পাপীর পা ধুয়ে দিতে পারেন? আমি কখনোই আপনাকে এটা করতে দেব না। যিশু উত্তর দিয়েছিলেন, তাহলে তোমার সাথে আমার কোনো অংশ নেই। এটা কি সত্যি? তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিন। পিতর বলেছিলেন, দয়া করে আমাকে এমন একজন হতে দিন যে সব সময় আপনার সাথে চলবে। পিতর যিশুর সাথে চলেছিলেন। পরিণামস্বরূপ শেষে কি তিনি উদ্ধার ও স্বর্গে প্রবেশ করার আশীর্বাদ পাননি? তাহলে এই যুগে স্বর্গরাজ্যে প্রবেশ করতে হলে এবং স্বর্গারোহণের মহিমায় অংশগ্রহণ করার জন্য আমাদের কার সাথে চলা উচিত? প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ অনুসারে যা আমরা এক্ষুনি পড়েছি, কারা আমাদের আসার জন্য ডাকছেন? আত্মা ও কন্যা আমাদের আইসো বলে ডাকছেন। যেভাবে ঈশ্বর এদন বাগানের সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে না খাওয়ার আজ্ঞা দিয়েছিলেন, সেভাবে আত্মা ও কন্যার কাছে যাওয়াও হলো ঈশ্বরের আজ্ঞা। এর থেকে খাবে না, এটা একটা আজ্ঞা, এবং আইসো এটাও একটা আজ্ঞা। অতএব আমাদের অবশ্যই তাদের কাছে যাওয়া উচিত, তাই না? আমাদের আত্মা ও কন্যাকে অবশ্যই খোঁজা উচিত। একবার তাদের খুঁজে পেলে আমরা আনন্দের সঙ্গে তাদের সাথে চলা উচিত। আমাদের প্রতিজ্ঞা করা হয়েছে, যদি আমরা এরকম করি আমরা স্বর্গে প্রবেশ করতে পারব। লেখা আছে, খ্রিস্টে মৃতরা উত্থাপিত হবে, এবং তোমরা যারা এখনো জীবিত আছো তোমরা রূপান্তরিত হবে এবং বাতাসে প্রভুর সাথে মিলিত হবে। বাতাসে প্রভুর সাথে মিলিত হবে, এর মানে কি স্বর্গারোহণ করা নয়? আসুন আমরা এই দৃশ্যের সাথে সম্পর্কিত পদ দেখি। আসুন আমরা প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 14 পদ দেখি। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনায়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমাদের কি হবে? আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। ভাই ও বোনেরা, পিতার যুগে যারা জিহোবা ঈশ্বরের সাথে চলেছিলেন তারা স্বর্গারোহণের মহিমা প্রাপ্ত করেছিলেন, এবং পুত্রের যুগে যারা যীশুখ্রিস্টের সাথে চলেছিলেন তাদের স্বর্গারোহণের মহিমা দেওয়া হয়েছিল। তাহলে পবিত্র আত্মার যুগে আমাদের কার সাথে চলা উচিত? আমি আশা করি যে আমরা আত্মা ও কন্যার সাথে চলে ও ঈশ্বরকে প্রসন্ন করে স্বর্গরাজ্যের মহিমা প্রাপ্ত করতে পারব। ভাই ও বোনেরা, আমরা সেই যুগে বাস করছি যখন আত্মা ও কন্যা সমস্ত মানবজাতিকে ডাকছেন। এই যুগে আমাদের অবশ্যই আমাদের আগে থেকে স্থাপন করা পিতা ও মাতার উদাহরণ অনুসরণ করা উচিত। পিতা কি বলেছেন, তিনি কাকে অনুসরণ করেন? পিতা বলেছেন, আমি মাতাকে অনুসরণ করি। আমরা সিওনের সমস্ত সন্তানরা মাতার সাথে চলছি। মাতার সাথে আনন্দের সাথে চলে আমাদের সিওনের সন্তানদের একসাথে স্বর্গীয় মাতার সাথে মেঘে পিতার সাথে মিলিত হওয়া উচিত। আসুন আমরা সবাই একসাথে স্বর্গে অনন্ত জীবন এবং ঈশ্বরের আশীর্বাদ উপভোগ করি। এর দ্বারা আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।